হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। চলে আসলাম ভিলেজ লাইফ উইথ রাবু থেকে নতুন দিনের আরও একটা নতুন ভিডিও নিয়ে। ভিডিও শুরুতে বলবো যে যেখান থেকে আমার ভিডিওটি দেখছেন প্লিজ ছোট্ট একটা লাইক দিয়ে পুরোটা ভিডিও কন্টিনিউ করবেন। আর যদি ভিডিওর ভেতরে কোনো অংশ একটু ভালো লেগে যায় তাহলে প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। তো আজকের ভিডিওটা আমি সকাল থেকেই শুরু করছিলাম, সকালে রুটি বানানো থেকে। এখানে চুলায় গরম পানি বসিয়ে দিলাম আর বলের মধ্যে আটা নিয়ে এখন রুটির জন্য আটাটা করে নিব। তো দেখতে থাকেন, আশা করি ভিডিওটা আপনাদের কাছে ভালো লাগবে। তো এই তো আটা বানানো শেষ করে এখন হচ্ছে আমি এক হাতে রুটি বানাইতেছি আর অন্য হাতে রুটি একসাথে ভেজেও নিতেছি। তো যেহেতু আমার ঘরে আমি একাই একজন মেয়ে মানুষ কাজ করার মতো, আমার 3 ছেলে, আমার কোনো মেয়ে নাই। তো এই জন্য আমি একাই সব কাজ করতে হয়। তো এদিকে নাস্তা খাওয়া শেষ করে এখন আস্তে আস্তে দুপুরের রান্নার জন্য সব রেডি করব। তো দুপুরে আজকে রান্না করব আমাদের এখানে বর্গের মরিচ খোলা বলে আর কি এটাকে। তো কলা পাতার মধ্যে আর কি কাসকি মাছ চচ্চড়ি করব। তো এই জন্য কলা পাতা নিতে চলে আসছি। এই তো এখানে অনেকগুলো কলা গাছ আছে, এখান থেকে আমরা কলা পাতা নিয়ে নিব। তো এই তো কলাপাতা আসলে নিচ থেকে যে কলাপাতাটা নিতেছি ওটাতে হবে না, কলাপাতা আরো লাগবে। আর গাছগুলো একটু বড় হয়ে গেছে, এই জন্য আর কি নিতে একটু কষ্ট হয়েছিল। তো যাই হোক, তারপরেও নিয়ে নিছি কলাপাতা, যেহেতু কলাপাতাতেই রান্না করতে হবে। এইদিকে আমাদের সাথে আমার ছোট বোনটাও চলে আসছে, ও হচ্ছে একটা বেলুন নিয়ে আসছে। আর এদিকে ওর বেলুনটা নিচে পড়ে গেছিল, যাই হোক অনেক কষ্ট করে তুলে নিছি বেলুনটা। তো কলাপাতা নিয়ে নিছি, এখন হচ্ছে আমরা বাসায় চলে যাব। আর এইদিকে মাছগুলো গতকালকে দুপুরবেলা আনা হয়েছিল, তো সুন্দর করে কেটে আর কি ধুয়ে রাখছিলাম। এখন হচ্ছে ফ্রিজ থেকে বের করে নিছি। কিছু মাছের মধ্যে আর কি কানসা বলে এটাকে, ওটা ছিল আর কি, ওগুলো ফেলে দিছি। আর এখন হচ্ছে সুন্দর করে মাছগুলোকে আবার ধুয়ে নিব, যেহেতু এটা ফ্রিজে ছিল এই জন্য আর একটু ভালো করে পরিষ্কার করে ধুয়ে নিতে হবে। আর এইদিকে আমরা কলাপাতা নিয়ে আসছিলাম, কলাপাতাগুলো চুলার মধ্যে একটু দিয়ে এটাকে একটু নুয়ে নিছি। কলাপাতা গাছে থাকতে যেভাবে শক্ত ছিল ওই রকম থাকা অবস্থায় দেওয়া যাবে না, এই জন্য চুলার উপরে দিয়ে একটু আগুনের হিট দিয়ে নুয়ে নিছি কলাপাতাগুলো। আর এখানে পেঁয়াজ কাঁচামরিচ কেটে এখন হচ্ছে মাছগুলো এগুলোর সাথে দিয়ে দিলাম। আর মাছের সাথে কিছু পেঁয়াজ পাতাও দিয়ে দিব, ওগুলো কেটে নিতেছি। তো এই তো পেঁয়াজ পাতা কাটা শেষ, আর এখন হচ্ছে কলা পাতাগুলোকে সাইজ করে নিতেছি। এইদিকে আমরা মাছ চচ্চড়ির মধ্যে হচ্ছে বাটা মরিচ, যেটাকে আমরা রসুন মরিচ বলি আর কি, বাটা মরিচ দিয়ে দিব। তো বাটা মরিচ ছিল আর কি ডিপ ফ্রিজে, ওখান থেকে নিয়ে আসছি, যেটুকু গলছে ওটুকু থেকেই দিয়ে দিছি। আর এখন হচ্ছে আস্তে আস্তে পাউডার মশলাগুলো দিয়ে দিব। মশলা বলতে খালি হলুদ আর পাউডার মরিচ দিব আর কি, অন্য কোনো মশলা না, একটা কথার কথা বললাম আর কি। দিয়ে দিলাম লবণ, হলুদের গুঁড়া দিয়ে দিছি, এখন পাউডার মরিচ দিয়ে দিলাম। তো এই তো এগুলো দিয়ে এখন এটাকে সুন্দর করে মাখিয়ে নিব। তেল দিতে ভুলে গেছিলাম, এখন তেলটাও দিয়ে দিব। এখন হচ্ছে ধনিয়া পাতা ধুয়ে নিছি, ধনিয়া পাতাগুলোকে সুন্দর করে কুচি কুচি করে কেটে নিব। ধনিয়া পাতাও একসাথে দিয়ে দিব। ধনিয়া পাতা দেয়া শেষ করে এখন আরো একবার এগুলোকে সব একসাথে করে আরো একবার মাখিয়ে নিব।
ততক্ষণে কলা পাতা সাইজ করে বিছিয়ে নিছি। ওটার মধ্যে এখন মাছগুলো দিয়ে দিব সুন্দর করে মেলে। এটা একদম পাতলা পাতলা করে মেলে দিতেছি সুন্দর করে। তো এভাবে সবগুলো দেয়া শেষ করে উপরে হচ্ছে আলাদা মানে 2 পার্ট কলাপাতা দিয়ে দিলাম, দিয়ে ভাঁজ করে সুন্দর করে চারদিক থেকে মুড়িয়ে ভাঁজ করে এখন হচ্ছে এটাকে কড়াইতে দিয়ে দিব। কড়াইতে একটু তেল দিয়ে দিছি হালকা, ওই তেলের উপরে কড়াইতে এখন সুন্দর করে বসিয়ে দিলাম। আর এইদিকে কলা পাতাগুলোকে সুন্দর করে মুড়িয়ে ওটার উপরে ঢাকনা দিয়ে দিলাম চাপ দিয়ে। এখন এটাকে চুলায় বসিয়ে দিব, চুলায় বসিয়ে আর কি আগুন দিয়ে দিব। তো আগুন আগে থেকেই ছিল, জাস্ট কম ছিল এই জন্য। তো আগুন দেওয়ার পরে কিছুক্ষণ পরে আবার একটু দেখবো এখন কি অবস্থা। এই তো প্রায় হয়ে আসছে, কিন্তু এটাকে একটু উল্টিয়ে দিলে এপিঠ থেকে ওপিঠ উল্টিয়ে দিলে ভালো হবে। তো উল্টানোর জন্য একটা প্লেট নিয়ে নিলাম, প্লেটটাকে এটার উপরে দিয়ে এভাবে উল্টিয়ে নিলাম। তো এই তো এখন উল্টানো অবস্থাতেই এখন হচ্ছে খুন্তি দিয়ে এটাকে একটু আলতো হাতে আবার কড়াইতে দিয়ে দিলাম। কড়াইতে দিয়ে যদি হালকা একটু ঝোল থাকে তাহলে হালকা একটু আগুন দিয়ে এটাকে শুকিয়ে নিতে হবে। তো এই তো এখন হচ্ছে এইভাবে দিয়ে উপরের থেকে কলা পাতা সরিয়ে নিব, যেহেতু 2-3 পার্ট আছে। তো কলা পাতাগুলোকে একটু সরিয়ে দিব 2-3টা। তো যাই হোক, এভাবে আস্তে আস্তে আমাদের কলা পাতায় মাছ চচ্চড়িটা হয়ে গেল। এই তো হয়ে গেছে আমাদের কলা পাতায় ছোট মাছের চচ্চড়ি। যারা খান নাই এভাবে করে, প্লিজ একবার হলেও বাসায় ট্রাই করবেন। তো ভিডিওটা আর বেশি লম্বা করব না, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আজকের মতো এখানে বিদায়, আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।